এই প্রশ্ন তো মুখ্যমন্ত্রীকে করা উচিত, এই প্রশ্ন করা উচিত রাজ্যের চিফ সেক্রেটারিকে, এই শিক্ষা সচিবকে প্রশ্ন করা উচিত, শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা উচিত যে দীর্ঘ ৩ বছর ধরে এই ঘটনা ঘটিয়ে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবার পরে যারা একটা তালিকা প্রকাশের কথা বলছিলেন তারা হাইকোর্টে সুপ্রিম কোর্টে এই তালিকা আগে কেন জমা দেননি, বা যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল ৫,০০০-এর কিছু বেশি সংখ্যক তারা টেন্টেড তাদের চাকরি থেকে সরিয়ে বাদবাকি যোগ্য শিক্ষকদের রাখা, তখন সেটাকে কভার আপ করবার জন্য তৃণমূল কংগ্রেস যে ব্যবস্থা গ্রহণ করেছিল তার জন্য আজকে রাস্তায় এদের বসে আন্দোলন করতে হচ্ছে। প্রায় ২০,০০০ পরিবারকে ধ্বংস করে দিয়েছে তৃণমূল, এবং তার সঙ্গে সঙ্গে গোটা শিক্ষা ব্যবস্থার মূলে কুঠারাঘাত করে দিয়েছে। আজকে স্কুলগুলোর অবস্থা অত্যন্ত করুণ। প্রান্তিক পরিবারের ছেলেমেয়েরা, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারবে না। এই পরিস্থিতির জন্য দায়ী তৃণমূল কংগ্রেস।